ত্রিপুরামথা দলের মূল লক্ষ্য ত্রিপুরা জনজাতি মানুষদের অধিকার এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবিকে আরও শক্তিশালী করা। বিস্ফোরক প্রার্থী জগদীশ দেববর্মা। 12 এপ্রিল এডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরামথা দলের পশ্চিম ত্রিপুরা জেলার 15 জিরানিয়া কেন্দ্রের প্রার্থী জগদীশ দেববর্মা রবিবারের নির্বাচনী জনসভায় প্রচারের মূল লক্ষ্য ও কৌশল তুলে ধরেছেন। এই নির্বাচনী সভাটি মান্দায়ের বুড়াখা বাজার এলাকায় আয়োজিত হয়, যেখানে প্রচুর সংখ্যক ত্রিপুরামথা সমর্থক অংশ নেন। প্রার্থী জগদীশ দেববর্মা ত্রিপুরামথা বিগত 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে ত্রিপুরামথা প্রতিষ্ঠার পরে দীর্ঘদিন দিনের পর দিন আমরা দারুণভাবে সাড়া পাচ্ছি। আন্দোলনেও দারুণভাবে আমাদের আন্দোলনে সামিল হচ্ছে এবং এদেশি নির্বাচন ঘোষণার পরে বিশেষ করে আপনারা জানেন এদেশি নির্বাচনটাকে বিলম্বিত করার একটা সুকৌশল নিয়েছিল বর্তমান বিজেপি সরকার, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এদেশি নির্বাচনের পাশাপাশি বিলাস কমিটির নির্বাচনটাকেও আগামী জুন মাসের মধ্যে বিলাস কমিটির নির্বাচন সংগঠিত করার জন্য সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে। তো এই নির্বাচনে 15 জিরানিয়া তপশিলি উপজাতি সংরক্ষিত কেন্দ্রে আমরা দারুণ সাড়া পাচ্ছি। যেভাবে হোক সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, অন্যান্য দল থাকার পরও এই কেন্দ্রে ত্রিপুরামথার জয় সুনিশ্চিত। এবং আপনি জনগণকে আপনি বিভিন্ন ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে জিজ্ঞেস করুন, ওরা খোলা মনে বলবে যে আমরা ত্রিপুরামথা নিশ্চিত জয় হবে। মূল এজেন্ডা কি থাকবে নির্বাচনে? কি এজেন্ডা নিয়ে আপনারা? আমাদের এজেন্ডা এটা তো পরিষ্কার, একটা আঞ্চলিক পার্টি সুনির্দিষ্ট মৌলিক ইস্যুকে নিয়ে আমরা ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আমাদের ইস্যুটাকে জনগণের কাছে নিয়ে গিয়ে জনবিদ তৈরি করি, সংগঠিত করি। মূল ইস্যু হবে 2024 সালে যে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছিলাম তার বাস্তবায়ন। এর পাশাপাশি সংবিধানের 2 এবং 3 দ্বারা ভারতের সংবিধানে রয়েছে পৃথক ত্রিপুরা রাজ্য গঠন, সেপারেট ত্রিপুরা ল্যান্ড গঠন। এটাই আমাদের মূল এজেন্ডা।